বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। এক লোক একদিন চুল কাটতে গেল একটি সেলুনে। চুল কাটতে কাটতে যেমনটা হয়, নরসুন্দরের সাথে তার গল্প জমে উঠল। সাধারণ কথা থেকে কথা ঘুরে গেল সবচেয়ে গভীর এক প্রশ্নে, স্রষ্টা কি সত্যি আছেন? হঠাৎ নরসুন্দর বলে উঠল, আমি বিশ্বাস করি না যে কোনো স্রষ্টা আছেন। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এমন কথা বলছো কেন? লোকটি চুপ করে থাকল। সে তর্কে যেতে চায়নি। চুল কাটা শেষ হলে সে বাইরে বের হল। রাস্তায় সে দেখল এক লোক লম্বা জট পাকানো চুল, ময়লা দাড়ি, অবহেলায় দাঁড়িয়ে আছে। লোকটি আবার সেলুনে ঢুকে বলল, এই এলাকায় মনে হয় কোনো নরসুন্দর নেই। নরসুন্দর অবাক হয়ে বলল, কি বলছ? এই তো আমি এখানেই আছি। তখন লোকটি বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখিয়ে বলল, তাহলে নরসুন্দর থাকা সত্ত্বেও ওর চুল এমন কেন? নরসুন্দর বলল, ও তো আমার কাছে আসে না, না এলে আমি কি করব? লোকটি শান্তভাবে বলল, ঠিক তেমনই বন্ধু, স্রষ্টা আছেন, কিন্তু মানুষ তার কাছে যায় না, তাকে ডাকে না, তার পথে চলে না, তারপর কষ্টের জন্য তাকেই দোষ দেয়। শিক্ষণীয় কথা হল, সমস্যা স্রষ্টার অনুপস্থিতি নয়, সমস্যা আমাদের দূরে সরে যাওয়া। যে তার কাছে যায় সে কখনো একা থাকে না। তো বন্ধুরা, আমাদের ছোট বড় সব সমস্যার জন্য আল্লাহর দ্বারে হাত পাততে হবে, তাকে জানাতে হবে আমাদের কষ্ট কোথায়। আল্লাহ চায় তার বান্দা তার কাছেই যাক, তাকে না দেখেও বিশ্বাস করুক। আল্লাহ ছাড়া আমরা কিছুই না, আমাদের কোনো অস্তিত্বই নেই। আসুন আমরা আল্লাহকে একমাত্র বন্ধু বানাই, তাহলেই আমরা দুনিয়া আখিরাত সব পাব ইনশাল্লাহ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দিন, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন। মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।